আসসালামু আলাইকুম। সাদেমা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব। আজকে সবজির অনেক দাম ছিল বাজারে, বেশি সবজি নিয়েছে গাজর, ধনেপাতা, মিষ্টি কুমড়া আর আলু, পেঁয়াজ কলি, এই যে আর পালং শাকের সাথে আজকে রুই মাছ আর আলু দিয়ে রান্না করব। যেমন অনেক পানি দিয়ে পালং শাকটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এবং শাকটার মধ্যে অনেক সময় চুল থাকে, এখন আমি শাকটা সুন্দর করে ধুয়ে নেব। আলুটাও কেটে নিয়েছে, আরেকটু ধুয়ে নিচ্ছে, ধীরে করে নিচে বসায়া অনেক পানি দিয়ে ধুয়েছি, তারপর আরেকটু নিচে বসায়া পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এই যে আলুগুলো আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি এই যে শাকের সাথে যাতে। এই যে সাত বাবু তার লাল কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে যতটা তাড়াতাড়ি পারবো রান্নার কাজটা শেষ করব। আর ওই সাত বাবু উঠে বলে আমি আর কিছুই করতে পারবো না। এই যে সে ঘুমাচ্ছে খুব সুন্দর করে, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখনই। আমি চুলায় কড়াইও বসাই দিছি, তেলও দিয়ে দিছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিছি 1 চামচ রসুন আর 1 চামচ আদা। আমি এই হালকা ভেজে রাখা পেঁয়াজের সঙ্গে ওই বাটা মশলাটাও অনেক সুন্দর করে ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। এখন ঝালটা আমরা একটু কম খাই, আর সাত বাবু খাবে, তাই জন্য আমি ঝালটা একটু কমাই দেওয়ার চেষ্টা করছি। এবার আমি মশলাটাকে আরও একটু ভালো করে দুই মশলা একসঙ্গে করে কষায় নেব। আমি এখানে এখনও কোনো পানি দিই না, কারণ শাক থেকে পানি বেরো হবে, এই জন্যে আমি আর মশলাতে পানি দেবো না। এভাবে আমি আরেকটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি আগে আলুটা দিয়ে দেবো। এই যে আলু কেটে ধুয়ে রাখছি, আমি আলুটা দিয়ে একটু কষায় নেব, তারপরে আমি শাকটা দেবো। হালকা একটু কষায় নেব, আমি পানি দেবো না, শাক থেকে অনেক পানি বেরোবে, এই জন্য আর আলাদা করে কোনো পানি দেবো না মশলায়। যে আমি এখন শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে আমি একটু ভেজে নেব। আমি সবগুলো শাক দিয়ে ঢাকটা দিয়ে রেখেছিলাম, এখন দেখি তরকারিটার কী অবস্থা। এই যে শাক একদম সেদ্ধ হয়ে বসে গেছে, যখন দিয়েছিলাম তখন মনে হয় এই কড়াইয়ের মধ্যে মনে আর ধরবে না, অন্য একটা বাসনে নিতে হবে, কিন্তু কষ্ট করে একটু ঢাকে দেওয়ার পরে দেখছি যে না, একেবারে এই যে কত পানি বেরোয়ছে, এক কড়াইয়ের মতো একদম পানি বের হয়ে গেছে পালং শাক থেকে। আর পানি দেবো না, আমি এই পানি দিয়ে রান্না করব। অনেক পানি বেরোয়ছে, আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, আবার আরেকটু ঢেকে দেবো। আমার পানি দেওয়ার প্রয়োজন হয় নাই, তাই আমি পানি দিলাম না, কারণ আমি তরকারিটা একটু শুকনো করে রান্না করব। আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নেবেন। এই যে আমার শাকটা প্রায় রান্না হয়ে গেছে, আমি মাছটা এখন দিয়ে দেবো। এই যে আমি মাছটা দিয়ে দিলাম, এখন আর একটু ঢাকনা দেবো, তাই আমার রান্নাটা হয়ে যাবে। আছে পালং শাক আর আলু দিয়ে রুই মাছ রান্না। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এখানে একটু ধনেপাতা দেবো। আর আমি মাছটা ভেজে রেখেছিলাম, আমি মাসের প্রথমে মাছ নিয়ে আসে সুন্দর করে ধুয়ে একদম ভেজে তুলে রাখি ডিপে, ওখান থেকে বের করে রান্না করি। ছোটো মানুষ নিয়ে প্রতিদিন মাছ নিয়ে এসে ভেজে রান্না করা সম্ভব না। ধনেপাতা দিয়ে দিলাম, এই যে ধনেপাতা দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো। দুই শাক মনে হচ্ছে একরকম হয়ে গেছে একেবারে, ধনেপাতা আর পালং শাক।
আমার পালং শাক দিয়ে আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছ রান্নাটা শেষ। এই যে আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।